হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজছে বিকেল 5:10 কি 15। তো এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ একটুখানি চোখটা লেগে গেছিলো। 5:30 থেকে ওর টিউশন, তো এখন ওই বেরোচ্ছি। ওষুধটা খাইয়ে কোনো রকমে ওই নাকে মুখে সব কিছু করে তাড়াতাড়ি করে বেরোনো হচ্ছে। মামনি ওকে ওষুধটা খাওয়ালো আর আমি ওইদিকে রেডি হয়ে ওকে দুটো বিস্কুট এসব খাইয়ে জল টল খাইয়ে তারপর নামালাম। কারণ যাওয়ার সময় কী বলতো, ঘুম থেকে উঠতে উঠতে ও লেট হয়ে যায় আর সেরকম কিছু ভারী খাবার খাই না, যা খাই এসে খাই। দুটো বিস্কুট, জল, কোনো দিনও যদি আমন্ড বাদাম থাকে তো সেটা খেয়ে যায়। তো এখন কোনো রকমে বেরোচ্ছি আর এত ভুলে যাই যে ওর জন্য যে একটুখানি হালকা হালকা না ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো একেই তো মানে ওই কাশি সর্দি সবসময় লেগেই থাকে, তো সেই জন্য একটা ঢাকা দিয়ে নিয়ে যাই। তো আমি ভুলে গেলাম আনতে, তো আমার স্টোলটাকেই ওকে জড়িয়ে দিলাম। দেখো 5:30 বাজতে চললো, রাস্তাঘাট কেমন ফাঁকা। আর আমাদের দিকটা কি একটু ভেতরের দিকে, তো মানে মেন রোডের দিকে ভালো রকমের ভিড় থাকে, শুধু এই আমাদের এই গলিগালার দিকে একটুখানি ফাঁকা ফাঁকা থাকে। তো এই দেখো ম্যামের ঘরে চলে এসছে। তারপর ওকে দিয়ে একটুখানি আমি আর আমার বর বেরোলাম ওষুধ নিতে, ওর একটা কৃমির ওষুধ নিতে। তো 15 দিন হয়ে গেছে, পেটের জন্য এখন দেওয়া হচ্ছে। প্রথমে একটা অ্যাপেলো ফার্মাসিতে গেলাম, কিন্তু ওখানে পেলাম না। তারপরে আবার আর একটা অ্যাপেলো ফার্মাসিতে গেলাম, দেখলাম যে ওখানে মোটামুটি সবটাই পাওয়া গেছে, নতুন এই দোকানটা খুলেছে এখানে, পেলাম। তার পাশে আছে জাস্ট বেকস, তো ভাবলাম যে একটু চপ খাবো, কিন্তু চপের দোকানটা বন্ধ ছিল। তো সেই জন্য জাস্ট বেকসে এলাম। কি খাবো বুঝতে পারছি না, কিন্তু এখানে খাবারটা খুব ফ্রেশ থাকে। তো ভাবলাম যে একটা চিকেন রোল টাইপের যেমন হয় না, তো ওইটাকে নেব। তো দেখলাম 2 পিসই রয়েছে, না সরি আমি যেটা দেখলাম সেটা 1 পিস রয়েছে। তো একটাই নিয়ে নিলাম। আমার বরের খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই আর কি, না থাকলে আর কি করবো বলো। যতক্ষণে খাবারটা না আসছিলো ততক্ষণে একটু দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। কারণ কি বলো তো, কুহুর জন্য কোথাও এখন এলে দেখবে মানে নিজেরা যদি খাই বা কিনি না, কুহুর জন্য মনে হয় যে কিছু একটা নিয়ে যায়। বাবা মার মনটাই অমনি, জানো তো, মেয়েটার জন্য খারাপ লাগে যে আমরা খাচ্ছি আমরা ঘুরছি, মেয়েটার জন্য না নিলে একটু মনটা কেমন লাগে, ঠিক কি না বলো। তো দেখলাম কি কি নেব না নেব। তো এই খাবারটা এখন চলে এসেছে, বেশ ইয়াম্মি খেতে, খুব ভালো লাগলো। আমি একটু করে খাচ্ছি আর আমার বরকে একটু করে দিচ্ছি। দেখো একা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অমনি করে খাওয়া যায় না, খুব খারাপ লাগে গো। আর আমার বড় একটু খেতে ভালোবাসে এইসব খাবার, ভাত রুটিটা কম পছন্দ করে, কিন্তু এইসব বাইরের খাবার একটু টুকটাক পছন্দ করে। তো আমি একটু খেলাম, ওকে একটু করে দিলাম। দেখতে পাচ্ছ দুটো বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট নিয়েছে, দুটো ওই মানে চকলেট মানে টাইপের যেমন হয় চকলেট বিস্কুটগুলো কুকুর জন্য নিয়ে গেলাম। কারণ কি বলো তো, এখন টিউশন থেকে আসার পথেই না ও মানে কান্নাকাটি করবে যে আমার জন্য কিছু আনলে না। তো এগুলো দেখলাম বেশ ভালো আছে, তো নিলাম। দেখো কখন বেরিয়েছি, কিন্তু এখন সন্ধে হয়ে গেল। তো ভাবলাম যে একেবারেই কুহুকে নিয়েই ঘরে যাবো। কারণ সব ওষুধের দোকান ঘুরতে ঘুরতে তারপরে এই খাবার নিতে গিয়ে 6:30 মোটামুটি বেজে গেছে। এবার 7টার সময় ছুটি দেবে, আবার 10 মিনিটের জন্য ঘরে গিয়ে কী করবো বলো তো। সেই জন্য ভাবলাম যে এইখান থেকে যেখানে আমরা চিলি চিকেনটা খাই, বেশ ভালো স্ট্রিট ফুডই, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। তারপরে চিলি চিকেনটা নিয়ে একেবারে কুকুরকে আনতে গেলাম, কিন্তু ওখানে গিয়েও 5-7 মিনিটের মতন দাঁড়ালাম, কারণ তখনও 7টা বাজেনি। এবারে ওইটুকু সময়ের জন্য ঘরে আসবো আবার যাবো, ওই জন্য আর কি মানে কুহুকে নিয়েই চলে এলাম। কারণ কি বলো তো, 5-7 মিনিট দাঁড়ানোটা বড় কথা নয়, কিন্তু ওটাকে আবার মানে 5-7 মিনিটের জন্য ঘরে আসবো, আবার তেল ফুরিয়ে যাবো, আর যা তেলের দাম বেড়েছে, ওই জন্য 1 কাজে 2 কাজই করে নিলাম। দিয়ে মামনিকে বলেছিলাম যে মাসিকে বললো বিছানাটা তুলতে বারণ করবে, যে আমি এসে পরে তুলে দেবো। যেদিন মোটামুটি আমি ফাঁকা থাকি সেদিন আমি তুলেই নিই। যখন আমার হাত খেলেছে তাহলে আমি অন্যকে দিয়ে কাজটা করাবো কেন, তাই না? কিন্তু ও বাবা, আজকে দেখছি যে 7টা বেজে গেছে, ওরকমই মানে বিছানা পড়েছিল। সেটাই মামনিকে বারণ করে গেছি, ওই জন্য বলেছে যে তোমাকে করার দরকার নেই। তো এসে পরে যাকে তুলে দিলাম, কোনো অসুবিধা নেই। শীতের বিছানাটা তুলতে একটু অসুবিধা লাগে, কিন্তু ওই গরমকালের বিছানাটা খুব একটা যে অসুবিধা হয় তুলতে সেটা নয়, অল্প একটা মানে ওই কাছাকাছি থাকে, তাই না? তো ফটাফট করে তুলে নিলাম। এরই মধ্যে আমার মা ফোন করছে, বলছে যে একটু দেখা করব, আসবো।
তো অপেক্ষাই করছি। নিচের গেটটা তো আমি লাগিয়ে চলে এসেছি, তো আবার নিচের গেটটা গিয়ে খুললাম। কিন্তু জানো তো আজকে কুকুর আবার কাশিটা জানো তো একটু বেশি খুসখুস করে কাশছে। তো আবার মানে কি বলতো, আমার বর আমাকে দিয়ে এসে আমার বাপি আর আমার বর বেরোলো, ওর জন্য আমার কাশির ওষুধ আনতে ডাক্তারকে ফোন করা হয়েছিল। মানে লেগেই আছে সর্দি কাশিটা না, এখন মানে কমন হয়ে গেছে, বাচ্চাদের বলো বড়দের বলো সবার মোটামুটি যাকেই জিজ্ঞাসা করবো তারই সর্দি কাশি। কারণ এত পলিউশন, এত এই মানে জার্মসটা জানো তো বেশি বেশি ছড়াচ্ছে এখন সবার মধ্যে, ওই জন্যই এইরকম সর্দি কাশিটা লেগে আছে। তো বিছানাটা তুললাম, তারপরে বললাম না বাবা মা আসবে, তো এলো, ফোন করলো, আমি বললাম ওপরে এসো, বলছে যে না না দেখা করে একটু চলে যাব। কুহু বাবা মায়ের আওয়াজ পেয়ে একেবারে ওপর থেকে নিচে নেমে এলো, দিয়ে বিনা টুপিতে ছিল, ফটাফট করে আবার টুপি পরানো হলো, কারণ একটু কী বলো তো যত্নতেই রাখা হয়, তারপরেও সেই একই হয়, তো মনের শান্তি একটা। তো মানে মা তো গেল, কারণ বলেছে যে আবার মানে যাবো টোটো করে, আবার রাত হচ্ছে আস্তে আস্তে। তো কিন্তু কুহু বাবাকে ছাড়লো না, বাবাকে নিয়ে ওপরে গেল, জিদ। এবারে কী বলতো বাবা একটু দৌড়াদৌড়ি করে, তো একটু খেলাধুলাটা বেশি করে, ওই জন্য বাবাকে ছাড়েনি। মা এখন গেল দেখা করে। সত্যি কথা বলতে বাবা মা ছিল আমাকে গিফট দেওয়ার জন্য, কারণ কালকে আমাদের বিবাহবার্ষিকী, ওই জন্য দেখা করে গেল। অর্ণব ছিল না, যেহেতু ওষুধটা আনতে এসেছিলো, তো সেই জন্য। আর ওই জন্য মা দেখা করে চলে গেলো। তারপরে আমার বর মানে জাস্ট 2-5 মিনিট পরেই আমার বর এলো। তো দেখো না এখানে বাবার সাথে ফোনে কি দেখাচ্ছে কুহু, মানে ওই আর কি। তো 8:10 বাজে, এখন বাবাও চলে যাচ্ছে, কারণ গিয়ে পর সকালবেলা আবার ডিউটি আছে, খাবে দাবে, ওই জন্য বেশিক্ষণ আটকালাম না বাবাকে। বাবা একটু না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ে। মায়ের একটু লেট হয়, কিন্তু বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। আজকে এই সন্ধ্যা থেকে সেরকম বেশি কিছু কাজ ছিলই না, সত্যি কথা বলতে। একাদিন দেখবো একটু বেশি কাজ থাকে, আর একাদিন একটু কম থাকে। দিনের বেলার দিকে একটু কাজটা মানে একাদিন বলে না, কাজটা বেশিই থাকে, কিন্তু সন্ধ্যের দিকে দেখবো একটু কম থাকে। তো সকালবেলাতে বাপি ডিম টেনেছিল, ওগুলোকে আর মানে রাখা হয়নি। সকাল থেকেই সেই ওই ব্লগটা নিয়ে একটু মাথা খারাপ করছিলাম, কিছুতেই যেন তো আপলোড নিচ্ছিল না। আমি যেখান থেকে এডিট করি সেটা কি জানি হ্যাং হয়ে গেছিলো, একেবারে এডিট হচ্ছে না। আমি দুবার এডিট করেছি, 2বার করে ভয়েস ওভার দিয়েছি। এবার দেখো একবার এডিট করতেই কতটা সময় লাগে, তার মধ্যে আমি 2বার করে করেছি, তারপর 2বার করে ভয়েস দিয়েছি, তারপরেও হচ্ছিল না। দিয়ে এবার ওটার জন্য মনটা খারাপ লাগছিলো, যার জন্য আজকে আমার ব্লগটা দিতেও অনেকটা লেট হয়েছে, 2টো বেজে গেছে। ওইসব করতে করতে জানো তো মানে মাথাটা না খারাপ লাগে, তখন আর কোনো কাজটা না গুছিয়ে করা যায় না। কিন্তু কিছু করার নেই, ওই আর কি মেনে নিতে হবে, টেকনিক্যাল জিনিসে সব কিছু হয়। আমার হাতে তো আর কিছু না, যেটা আমার হাতে রয়েছে ততটা আমি চেষ্টা করেছি, বাকিটা সব ঈশ্বরের হাতে। তার ভরসাতেই সমস্ত আমি ছেড়ে দিয়েছি। আমি যে কোনো কাজ করি না মানে ঈশ্বরকে মানে স্মরণ করেই করি, কারণ আমি মনে করি মানুষের থেকে, যেখানে মানুষের বুদ্ধি শেষ হচ্ছে, মানুষের কাজ শেষ হচ্ছে, সেখান থেকে ঈশ্বরের বুদ্ধি, সেখান থেকে ঈশ্বরের কাজ শুরু হচ্ছে, তাই না বলো? আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, সত্যি কথা বলতে। তো তার ওপর ভরসা করেই করছিলাম। তো যাকে ঈশ্বর আমার কথাটা শুনেছে, ব্লগটা আমি আপলোড করতে পেরেছিলাম, ভেবেছিলাম আমি করবোই না আর, কিন্তু ওই আর কি ঈশ্বরের মর্জি থাকলে যা হয়। তো দেখো কুহু এখন 9টা বাজে, কুহু নিচে দেখো খেলনাগুলো কেমনভাবে ছড়িয়ে খেলছে, ভালো হচ্ছে। মানে খাওয়া নিয়ে একটু ওর তো বাহানা থাকেই, ভাল লাগে না, কিন্তু এখন অন্য খাবার দাও, ঠিক ওর পেটে তখন খিদে খুলে যায়। যাই হোক, খেলতে খেলতে ওকে একটু খাওয়ালাম ডালিয়াটা, আর এদিকে মামনি আমাদের জন্য পরোটা করে দিচ্ছে, কারণ কি বলতো চিলি চিকেনটা তো এনেছি, চিলি চিকেনের সাথে পরোটাটা বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ যে 10টা বাজতে চলো, এখনই খেতে বসছি। এখন বাজে 11:15, মানে সবাই মোটামুটি খাবার তো করেই নিয়েছে, তো সবাই ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এরপর হচ্ছে যে কালকে আমাদের বিবাহবার্ষিকী 6th মার্চ, তো ভেবেছিলাম রাত 12টার সময় একটু ছোট করে সেলিব্রেট করব, কিন্তু কুহু সকালবেলাতে কেকটা আমাদের যেটা আমি আনিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি দেখে নিয়েছে। এবার ও কেক কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এবার 12টা অব্দি 12:30 অব্দি তো আর ওকে জাগিয়ে রাখতে পারি, তো ঘুমাবে। তো ভাবছি যে এখনই একটু কেক কাটিংটা করে দিই, ও ভাবছে ওর হ্যাপি বার্থডে। তো চলো আগে নিচে কেকটা আগে দেখাই, চলো। আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে কুহু, হ্যাঁ, মানে ওর খুশির ঠিক ঠিকানা নেই, বুঝলে? আস্তে কেক
খুলে অস্থির হয়ে গেছে। তুই লাল খাবি? হ্যাঁ না ও পারতো, ওকে পারতো। ওরে বাবা রে, একটা ছোট্ট করে কেক নিয়েছি, যদি ফেলে দিস সব মাটি হয়ে যাবে কিন্তু। একদম ছোট্ট করে কেক এনেছি, কে অত খাবে এত রাতের বেলাতে, তো জাস্ট একটু সেলিব্রেট করার জন্য। মেমোরেবল ডে, 6 বছর হয়ে গেল আমাদের বিবাহ জীবন। কেমন কাটছে বাবা? বলার নেই কিছু। ওফ থাক বলো না, চলো কেকটা কোথায় কাটবো? নিচে না উপরে? উপরে চলো। না উপরে কাটবো না, এখানে কাটবো। কাটবো? কোথায় কাটবো? এখানে মাটিতে বসে কাটবো না, কুকু ধর আমি একটা টেবিলে জোগাড় করে অ্যারেঞ্জ করি। হ্যাঁ কুকুকে দেখো, ও আরে তুই ছাড় রে, কেকটা তেবড়ে যাবে, তুই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভাই, তুই ছেড়ে দে ভাই। এই দেখো মামা মিয়া থেকে অর্ডার দেওয়া হয়েছে ছোট। ওরে বাবারে এই যা করছে না। মামনি উপস্থিত আমাদের মধ্যে, আমি অ্যাডপ সন্তান। এই তো কাগজে, এই তো কাঁচি আছে, নাও 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 কাঁচি, সব ভেঙে দাও সব ভেঙে দাও সব ভেঙে দাও তুমি, নাও ধরো কাঁচি। ও পুহু মানে সত্যি, ওরে তুই ছাড় রে, তুই কেকের সাইজটা যে খুব বড় আনিয়ে দিয়েছো তুমি, অনেক বড় কেক আনিয়েছো তুমি। আইসক্রিম কেক এটা। আইসক্রিম কেক মানে? আইসক্রিম পুরো এটা। এখন করিস না, ওরে ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বাবা মায়ের হ্যাপি বার্থডে নাকি বিয়ের হ্যাপি বার্থডে হয়েছে? আর বড় বড় লাগছে এটা, প্যাকেটটা কত বড়? দেখে কেন পড়ে না যায় দেখলে কেনে খাই দে না রে, কাটি তারপর না। একদম এটা চকলেট কেক, কিন্তু ওর কাছ থেকে দেখো মানে চকলেট কেক পুরো, বেশ ছোট হলো মানে বেশ সুন্দর, কিন্তু ওপর থেকে কিটক্যাট আছে। কি বলো মা? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে। চল হ্যাপি অ্যানিভার্সারি, কাটো 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 কাটো। মামা আমরা ধরি এ মা, বাবা বলতে দে হ্যাপি অ্যানিভার্সারি। মামনি বলো 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 হ্যাপি অ্যানিভার্সারি কুসুম অন্ন, তোমরা খুব ভালো থেকো। সেই এই চকলেট বেরোচ্ছে মাম্মা, হ্যাপি অ্যানিভার্সারি। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মাম্মা পরে খাবে, ক্ল্যাপ দে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আরে ক্ল্যাপ দাও, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আরে কি ঠান্ডা ঠান্ডা, বাবাকে একটু খাওয়াই দাঁড়াও। এই তুই দেখছিস তো দিয়ে যায় ঠান্ডাতে। বুবু তুই খাস না, কাশি হচ্ছে। ঠান্ডা কাশি বেড়ে গেল। ব্যাস আর খাবে না, ঠান্ডা কিন্তু। আমাকে খাওয়া। নি এই মা নিজেরাই খাচ্ছে, আমাকে খা, তুমি খাও খাও। এ কি চি 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 গাড় ধরে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, পুরো ঠান্ডাটা খেয়ে নিল বাবা। না তো ঠান্ডাটা তুই সর, তুই সর। আমি খেয়ে দিচ্ছ, চল এটা নিয়ে নিবি তো, যা উপরে যা। ঠান্ডা খুব ঠান্ডা, আর না কেক খাওয়া যাবে না, আমরা কেউ খাবো না, পরে খাবে। এটা হলো আইসক্রিম কেক, যেটা একদম গলে যাচ্ছে, একটা প্লেটে রাখতেই হলো। খুব ঠান্ডাতে একটু খেয়ে নিচ্ছি, কাশি যদিও বা। আর গিফট, আমার কেক খুব খেতে ভালো লাগে। পরিয়ে দাও, ভালো করে পড়াবে। কোন আঙুলে দেখে দেখে পড়াবে, কোন আঙুলে পড়াচ্ছ? বাবা ওই আঙুলে পড়ায় না বাবা। ওফ, এখনো শিখাতে পারলাম না কিছু। এই দেখো এইটা আংটিটা নিয়েছি, দেখতে পাচ্ছ? থ্যাংক ইউ সো মাচ। ও সোনে খেয়ে যাচ্ছে দেখো। এই ঠান্ডা কাশি না বলবে না আমাকে। বাবা মামনি এটা তুলে নাও তো। দাও দাও দাও, আমি তুলে নিচ্ছি দাও। আর না ব্যাস, এই হ্যাঁ নাটস গুলো রেখে দাও ব্যাস। এই তো এটা খাবি, এটা খাবি, এটা খাবি। তুমি ওর কথা শুনো না, আমাকে কিন্তু কেউ খাওয়ালে না। বলার পর এখন আমাকে খাওয়াচ্ছে। কাজু কাজু নাটস। ওই ওকে আংটিটা দিল। যদিবার একসাথে গিয়ে কিনেছিলাম কিছুদিন আগে, মানে এই অ্যানিভার্সারি পারপাসেই নিয়েছিলাম আংটিটা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওই কৌটোটা কি দেখাচ্ছে এমনি করে? তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। একটা কথা বলতে চাই, একটা চিৎকার করে আমার মেয়ে। দাঁড়াও আগে ওকে একটু শান্ত করি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো কুহু আর ওর বাবা গেল ওপরে, এখন ওকে একটু সামাল দিচ্ছে, একটু চকলেট দিলাম ওপরে যেটা ছিল। তো আজকে 11:30টার মধ্যেই অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো। 12টার সময় ভেবেছিলাম করবো, কিন্তু কি করবো, ছোট বাচ্চা থাকলে একটু তো অ্যাডজাস্টমেন্ট মানে রাখতেই হবে, নাহলে কিছু উপায় নেই। তো আবার সব মানে তল্পি তল্পা গুটিয়ে নিচে এসেছিলাম, আবার তল্পি তল্পা গুটিয়ে উপরে যাবো। তো যাকে আজকের ব্লগটা এতটাই রাখলাম, আবার কালকে দেখি কোথায় কি প্ল্যান আছে, সবকিছু দেখতেই পাবে। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।